কলকাতা থেকে লাদাখ ভ্রমণের আজ তৃতীয় দিন। এর আগের এপিসোডে আমরা কলকাতা থেকে বিহারের দেহেরি হয়ে ইউপির কানপুরে পৌঁছেছিলাম। আজ কানপুর থেকে প্রায় 280 কিলোমিটার পথ পাড়ি দেব আগ্রার উদ্দেশ্যে। আজকের রাইডটা কিন্তু হতে চলেছে অত্যন্ত স্পেশাল, কারণ আজ আমি জীবনে প্রথমবার এক্সপ্লোর করব পৃথিবীর 7টি আশ্চর্যের স্থাপত্যের মধ্যে একটি আশ্চর্য, তাজমহল। আপনারা আগ্রা আসলে তাজমহল কিভাবে দেখবেন, কোথায় থাকবেন, টিকিট প্রাইস, খাওয়া দাওয়া, এই সব কিছু নিয়ে শুরু করছি আজকের এই পর্ব। তাহলে দেরি না করে আপনার 6 ইঞ্চি স্ক্রিনে হেডফোন লাগিয়ে বসে পড়ুন, আর আমি শুরু করছি সোজা কানপুর থেকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ কানপুর। গতকালের এপিসোডে আমরা বিহারের দেহেরি থেকে কানপুর অবধি পৌঁছেছিলাম। আজকে সকালে আমরা কানপুরের এই হোটেল থেকে, দ্য সান সিটি হোটেল থেকে আমরা চেক আউট করছি। সকালে ঘুম থেকে উঠে আমরা অলরেডি বাইকের সমস্ত লাগেজ প্যাক করে ফেলেছি, আর দুদিন 1000 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, তো চেন লিউপটাও কমপ্লিট করে ফেলেছি। চেন লিউপ করা হয়ে গেছে, বাইক পুরো রেডি। আমরা এবার এখান থেকে বেরোবো সোজা আগ্রার উদ্দেশ্যে। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো আগ্রা, কারণ আমরা আজকে দেখবো হচ্ছে আগ্রার তাজমহল। আমরা সকালে ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, জাস্ট ড্রাই ফ্রুটস খেয়েছি আর তার সাথে একটা প্রোটিন বার খেয়ে নিয়েছি, আর একদম দেখা করছি আপনার সাথে মোটর ব্লগ সেটআপে। তারপরে যেতে যেতে বাকি কথা বলছি। অলরাইট, তো গ্লাভস, হেলমেট অন। এই লাগেজ সমস্ত কিছু আমাকে খুলতে হয়, মানে এই প্যানিয়ার্স আর টপ বক্স বাদে বাকি এগুলো সব আমাকে খুলতে হয় ডেইলি, আর রোজ প্যাক করতে হয়। তো এখানেই আমার 1 ঘন্টা চলে যায়। মোটামুটি আগ্রা পৌঁছাতে আমাদের দুপুর 2টো থেকে 2:30 বেজে যাবে অ্যাজ পার গুগল। তো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাদিক। অলরাইট, কানপুরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাব সোজা। যত তাড়াতাড়ি সিঁড়িটা পার করে যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা হাইওয়েটা ধরতে পারবো। আর আমাদের উপরেই কিন্তু হাইওয়েটা, এই হাইওয়েটা থেকে কালকে আমরা বাদিকে নেমে গেছিলাম, সেই হাইওয়েটাকে আমরা আবার কানেক্ট করবো NH-19। কলকাতার মতো কিন্তু কোথাও এরকম ট্রাফিকের সিগন্যাল নেই। 4-ওয়ে ক্রসিংগুলো এতগুলো গেল, কিন্তু কোথাও কোনো সিগন্যাল নেই। অদ্ভুত ব্যাপার, মানে লোকজন এখানে কী করে বাইক চালায় আমি তো এটা বুঝতেই পারি না, মানে ট্রাফিক পুলিশ ছাড়া, মানে অদ্ভুত। তো ফাইনালি আমরা হাইওয়েটা ধরলাম, আর আমরা ফাইনালি 8 কিলোমিটার মতো চালানোর পরে NH-19-এ টাচ করলাম। আজকেও কিন্তু সারাটা দিন আমরা NH-19-এর উপরই বাইকটা চালাবো। কাল রাতের বেলা যখন এইসব রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একদম পুরো ফাঁকা ছিল। দিনের বেলাতে হচ্ছে এই জ্যামটা হয়। সামনে একটা রেল লাইন, আমরা জাস্ট জ্যামটা কাটালাম। তো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, খুব সম্ভবত দেখে মনে হচ্ছে বিড়লা মন্দির টাইপের দেখতে। আর শুরু হয়ে গেছে মনে হচ্ছে এবার হাইওয়েটা ভালোভাবে পাবো এবার। প্রচণ্ড সিঁড়ির জন্য প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় 15 কিলোমিটার 16 কিলোমিটার হয়ে গেল আমাদের জ্যামটা কাটিয়ে বেরোতে। তো আজকে ইউপি ডে 3-র ফার্স্ট টোল বুথে আমরা পৌঁছে গেছি, আর আজকে এটা আমাদের ফার্স্ট টোল বুথ, আর পুরো ট্রিপে 16 নম্বর টোল বুথ। তো আমরা ফ্রি লেনটা নিয়ে নিলাম। কানপুর থেকে 29 কিলোমিটার পরে ক্রস করে ফেললাম, এবার এগিয়ে যাব। এখানের রাস্তাটা কীরকম হয় সেটাও দেখে নিই। এতক্ষণ কিন্তু রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, ভালোই। 2-একটা জায়গায় একটু লোকালিটি ছিল, তার জন্য একটু গাড়ি ঘোড়া বেশি ছিল, বাট তারপরে আবার রাস্তা ভালো হয়ে গেছিলো, খারাপ কোথাও নেই। একটা জায়গায় শুধু ডাইভারশন ছিল, সেখানে একটু জ্যাম ছিল। আর দেখুন এখানে সামনে একটা ট্রাক পড়ে গেছে, দেখুন অবস্থা, দেখুন পুরো ট্রাক উল্টে গেছে। অ্যাক্সিডেন্ট হয়নি, বাট ভাই কি অবস্থা। আশা করছি ড্রাইভার সুস্থই আছে। তো এবার আমরা এগিয়ে যাই আগ্রার দিকে। এসব ভাবলে হবে না, বেশি দেখলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কুল ডাউন। ওরাই 79, ঝাঁসি 189, অরলিয়া 63, ফিরোজাবাদ 196, আর এদিকে সোজা হচ্ছে ইটাবা, এদিকে চলে যাচ্ছে ঝাঁসি, আর এদিকে আগ্রা দেখাচ্ছে 289, আর দিল্লি 436 কিলোমিটার দেখাচ্ছে। তো দিল্লি তো অনেক দূর। অ্যাকচুয়ালি আজকে আমাদের দিল্লি যাওয়ারই প্ল্যান ছিল, মানে একটা ইনিশিয়াল প্ল্যান আমরা ভেবে রেখেছিলাম যে আজকে আমরা দিল্লি যাব, বাট আজকে আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম যে না, আমরা আজকে তাজমহলটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করি। তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে না, আজকে আমরা আগ্রাতে স্টে করে যাই। তো আমরা সকাল থেকে বেরিয়ে 100 কিলোমিটার জাস্ট ক্রস করলাম। রাস্তা মোটামুটি ভালোই ছিল, প্রথম 25 কিলোমিটার একটু আমাদেরকে ব্রেক দিয়েছে, বাট তারপরে রাস্তা কিন্তু একদম পুরো মাখনের মতো।
তো আমরা এখন ভাবছি একটুখানি রাস্তায় কোথাও একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। আর তারপরে এখান থেকে তাজমহল এখনও 160 কিলোমিটার দূরে, আর এই 100 কিলোমিটার রাস্তা আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তো রাস্তা যেহেতু ভালো ছিল আর যেহেতু প্রথম 25 কিলোমিটার একটুখানি খারাপ ছিল, তো তার জন্য 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেছি, নাহলে হয়তো আরও 10-15 মিনিট আগে চলে আসতে পারতাম। তো একদম হাইওয়ের পাশেই আমরা দাঁড়ালাম এই চায়ের দোকানটাতে, আর এখানে একটু চা খাবো, তারপরে এখান থেকে 10-15 মিনিট রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা যতক্ষণে চা জল খাচ্ছি ততক্ষণে আপনারা এই জায়গাটার একটু সুন্দর সিনিক বিউটি এনজয় করুন, তাও আবার পাখির চোখে। ওকে, তো ব্রেক কমপ্লিট, আধা ঘন্টার ব্রেক নিয়ে নিলাম আমরা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা আগ্রার উদ্দেশ্যে। তো আর মোটামুটি 75-80 কিলোমিটার পর একটা এক্সপ্রেসওয়ে পড়বে, যেটার নাম হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো একদম সোজা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে যাব, বাট ওঠার আগে আপনাদেরকে দেখাবো পাখির চোখে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের মোড়টা কীরকম দেখতে লাগে। হ্যাঁ, তো আধা ঘন্টাটা ব্রেক নেওয়ার পরে একটু ফ্রেশ লাগছে। তো ওয়েট টিস্যু নিয়ে এসেছি, ওয়েট টিস্যু ক্যারি করছি আমি। তো ওয়েট টিস্যু দিয়ে মুখ টুক ভালো করে পরিষ্কার করে নিলাম। চা খেলাম, বেশ চাটা দারুণ ছিল, দারুণ। 10 টাকা পার কাপ নিয়েছে ঠিকই, চায়ের দামও ঠিক ছিল, আর চাটা খুব সুন্দর খেতে। মানে এই চাটা খেয়ে আমার ঠিক রাজস্থানের কথাটা মনে পড়ে গেল। এই 2 দিনের ট্রিপে আমার মনে হয় সবচেয়ে ভালো চাটা আমি এখানে খেলাম। তো আমাদের আরেকটা টোল প্লাজা পেয়ে গেছি। তো লাস্ট টোল প্লাজা যেটা আপনাকে বলেছিলাম অনন্তরাম টোল প্লাজা, তো ওইটা ছিল অ্যাকচুয়ালি কানপুরের টোল প্লাজা, আর এইটা হচ্ছে অনন্তরাম টোল প্লাজা। আজকের 2য় নম্বর টোল প্লাজা, আর ওভারঅল ট্রিপের 16 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এইটা আমরা এখন ক্রস করলাম হচ্ছে অনন্তরাম টোল প্লাজা। আর গুগল ম্যাপে যদি আমরা ডিরেকশনটা সেট করে রাখি না, তো গুগল ম্যাপে কোনো ইনফরমেশন দেখায় না যে কোন টোলের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা লোকাল দোকানে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে এটা অনন্তরাম টোল প্লাজা। সোজা আসছে ইটাওয়া। ইটাওয়া ক্রস করে আমরা বেরিয়ে যাব, আর একদম গিয়ে দাঁড়াবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে কানেক্টিং পয়েন্টে। এখন আছি আমরা আগ্রা ইটাওয়া টোল রোডে। তো আগ্রা ইটাওয়া টোল রোডটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, কারণ প্রচুর বড় বড় গর্ত রয়েছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট প্রচুর গর্ত রয়েছে, প্রচুর। রাস্তা সেরকমভাবে মেনটেন হয় না, বাট এটা একটা টোল রোড, তো জেনারেলি টোল রোডগুলো ভালো এক্সপেক্ট করে সবাই। এনিওয়ে, তো দেখি কতটা রাস্তা এরকম খারাপ আছে। আমরা যে সিটিটা এখন ক্রস করছি এটা হচ্ছে ইটাওয়া সিটি। সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি। আগ্রা স্ট্রেট, দিল্লি স্ট্রেট, ফিরোজাবাদ স্ট্রেট, ইটাওয়াটা জাস্ট ক্রস করলাম। এবার মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো হয়ে যাবে, আবার 3 লেনের রাস্তা হয়তো ভালো পাবো, দেখা যাক। লেফট সাইডে দেখুন পুরো ক্ষেত, আর রাইট সাইডেও কিন্তু পুরো গাছপালা। দারুণ সুন্দর লাগছে রাস্তাটা চালাতে। আগ্রা 112 কিলোমিটার, দিল্লি 310, আর গোয়ালিয়র 115 দেখাচ্ছে এখান থেকে। আর জাস্ট সামান্য ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তো তাড়াতাড়ি যেতে হবে আগ্রাতে, না হলে কিন্তু আমরা তাজমহলটা দেখতে পাবো না ভালোভাবে। আর জানি না এখন আগ্রাতে ওয়েদারটা কীরকম আছে, যদি আবার মেঘলা এরকম ওয়েদার থাকে তাহলে কতটা আমরা তাজমহলটাকে আপনাদের সামনে ভালোভাবে ফুটিয়ে দেখাতে পারবো, সেটা একটু চিন্তার ব্যাপার। ফিঙ্গার ক্রস যে ওয়েদারটা ভালো থাকবে, সুন্দর সূর্যের আলো পড়বে তাজমহলের উপর, তবেই না ভালো ছবিগুলো উঠবে, ভালো ফটোগুলো উঠবে, আর তবেই না আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। তো 176 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো 176 কিলোমিটার রাইড হওয়ার পরে বাইক আমার চলে গেছে রিজার্ভে 10 কিলোমিটার আরও। আগ্রা अहेड 85 किलोमीटर, बट पेट्रोल पंप नहीं कोথাও এখানে। हाँ, पेट्रोल पंप आगे कितना दूर है? पेट्रोल फ्लाईओवर पार करके वो एक्सप्रेसवे तो इधर है। এদিকে জিও দেখতে পাচ্ছি, আর এদিকে একটা এইচপি পেট্রোল পাম্প আছে। তো আগে পেট্রোলটা নিয়ে নিই এখান থেকে, ইউটার্ন নিয়ে রিলায়েন্স থেকে, তারপরে আমরা আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো। তো আমরা চলে এসেছি রিলায়েন্সে। এখন এটা জিও হয়ে গেছে, আগে ছিল রিলায়েন্স জিওতে পেট্রোলের রেট আছে 94, ফুল 9.92 লিটার পেট্রোল ভরে নিলাম। 940 টাকার পেট্রোল। অনেক টাইম নিয়ে নিল পেট্রোল ভরতে। এমন টাইমে এসেছি যে টাইমে এদের শিফটিং ডিউটি চেঞ্জ হচ্ছে, তো প্রবলেম হয়ে গেছে। তো আমরা আবার এই ফ্লাইওভারটা দিয়ে আমরা এসেছিলাম, এখান থেকে আবার আমরা ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে সামনে
ইউটার্নটা নেব, নিয়ে আমরা এক্সপ্রেসওয়ের টোল গেটের সামনে চলে যাব। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সামনে চলে এসেছি আমরা টোলে। कितना करके 2 बाइक आगरा जाना है, दोनों का प्राइस ले लीजिए। 90 টাকা নিল। তো এক একটা বাইকের 90 টাকা, 55-26 বাইকের নাম্বার লেখা রয়েছে। বাইকের ফার্স্ট টোল দিয়ে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এন্টার করছি। তো ফার্স্ট টাইম আমরা টোল দিয়ে আমরা এখন উঠে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এখানে লেখা রয়েছে দেখুন, নো স্ট্যান্ডিং নো পার্কিং। তার মানে এখানে আমরা দাঁড়াতেও পারবো না, পার্কিংও করতে পারবো না। আর আপনারা ততক্ষণ পাখির চোখে দেখে নিন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কিছু সৌন্দর্য মুহূর্ত। আর আমরা এগিয়ে যাই আগ্রার উদ্দেশ্যে ভায়া লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এখানে স্পিড লিমিট কিন্তু 100 রয়েছে। রাস্তাটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে, মানে কি বলবো। আর যে মেন যে টোলের যে গেটটা, সেই জায়গাটা পুরো রিং রোডের মতো, দেখুন পুরো নাম্বার 8-এর মতো দেখতে লাগছে। সামনে 53 আর 88, 53-তে এক্সিট আর তারপরে 88-এ এক্সিট। আমরা 88-এ এক্সিট করব, কারণ 88-এ হচ্ছে আগ্রা। অনেক দিনের আশা ছিল যে এরকম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর। তো সেই স্বপ্ন পূরণ হয়ে গেল, মানে প্রথম স্বপ্নটা পূরণ হলো যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেলাম। আর এখানে আমরা কন্টিনিউ এখন 100-তে ক্রুজ করতে পারবো। দেখুন বাস, গাড়ি আর ওভারটেকিং লেন, মানে এই যে 3টে লেন রয়েছে, এই 3টে লেনের মধ্যে বাস 80 কিলোমিটার স্পিডে যেতে পারবে। গাড়ি হলে আপনি মিডিল লেনটা দিয়ে যাবেন, 100 হচ্ছে স্পিড লিমিট। আর যদি আপনাকে ওভারটেক করতে হয় তাহলে আপনাকে একদম থার্ড লেনটা দিয়ে যেতে হবে। তো আমরা তো মোটামুটি 100-এই যাচ্ছি। তো আমরা আগ্রা টোল প্লাজা, ও আচ্ছা এখানে টোল দিতে হবে। হ্যাঁ জি। তো এখানে আমরা যে আগ্রাতে যে টোল ট্যাক্সটাকে দিয়েছিলাম সেটার পার্চিটা এখানে দেখাতে হবে। ইয়ে क्या এক্সিট है? তো এটা হচ্ছে আমরা যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যে টোলটাতে ঢুকলাম, সেখান থেকে যে 90 টাকার টিকিটটা কাটলাম, সেই টিকিটের এক্সিট হচ্ছে এইটা। এখানে ওই টিকিটটা চেক করতে হবে, চেক করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা যদি হিসাব করে দেখি তাহলে আগ্রার এন্ট্রি আর এক্সিট মিলিয়ে একটা টোল ধরলে, তাহলে এটা দুটো মিলে 3 নম্বর টোল আজকে সারাদিনে আমরা ক্রস করলাম। তো আমরা এবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে বাইপাস করে ঢুকে যাব হচ্ছে আগ্রা সিটির দিকে। আমি এতদিন ইউটিউবেই দেখে এসেছি যে এই লাইট পোস্টগুলো অন্য যারা লাদাখ গেছে বা যারা এইদিকে গেছে নর্থ ইন্ডিয়া সাইডে, তাদের ভিডিওতে আমি এতদিন ধরে দেখে এসেছি যে এই লাইট পোস্টগুলোর ভিডিও কি ভালো লাগতো। আর রাতের বেলা তো এই লাইট পোস্টগুলোর সৌন্দর্য আরও সুন্দর। এক্সিট টোল থেকে 4 কিলোমিটার পর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন যমুনা রিভারটা। আর রাস্তাটার পাশে কীরকম মাটিগুলো দেখুন, কীরকম পাহাড়ের মতো। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ভাই রাস্তাটা দেখো একবার, রাস্তাটা সামনে সোজা চলে যাচ্ছে রাস্তা আগ্রার দিকে। পুরো গ্রিনারি, গ্রিন আর গ্রিন। এই যে সামনে রাস্তা দেখাচ্ছে। আগ্রার জন্য আমাদেরকে বাদিক নিতে হবে, আর দিল্লি হলে সোজা। তো আমরা বাদিক নিলাম হচ্ছে আগ্রা। আর এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখান থেকে বাদিক নিয়ে চলে যাব হচ্ছে আগ্রার দিকে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লির দিকে। তো আমরা যেহেতু আজকে দিল্লি যাব না, তো তার জন্য আমরা এই রাস্তাটা নিলাম না। আমরা এখন এই সাইডের লেনটা দিয়ে আমরা এখন আগ্রা সিটিতে ঢুকে যাব। দারুণ সুন্দর একটা রাস্তা এক্সপিরিয়েন্স করলাম। কিছু কিছু জায়গায় গাড্ডা ফাড্ডা আছে, ওভারঅল রাস্তা কন্ডিশন ভালো ছিল। তো আমরা এবার এন্টার করলাম কোন রাস্তায় দেখি। এবার আমরা আগ্রা ইনার রিং রোডে ঢুকলাম। রাস্তার নাম্বারটা কিছু লেখা নেই যে NH বা AH কত। তো মেন হাইওয়ে থেকে আমরা বাদিকে সার্ভিস রোডটা নিলাম। সার্ভিস রোডটা নিয়ে তলা থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে, আগ্রা সিটি লেফট সাইড। তো এই ফ্লাইওভারটা থেকে আমরা বাদিকে সার্ভিস রোডটা নিয়ে আমরা এখন ডান দিকে যাচ্ছি আগ্রা তাজমহলের দিকে। ওয়েলকাম টু আগ্রা। আমরা চলে এসেছি আগ্রাতে, এই যে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো আগ্রা সিটিতে ঢুকে আরও 5 থেকে 6 কিলোমিটার আমাদেরকে যেতে হবে তাজমহলের দিকে। আর তাজমহলের ধারে কাছেই কোনো একটা হোটেল নেব আমরা, যাতে আমাদের তাজমহলে যাওয়া আসা করার জন্য বেশি সময় নষ্ট করতে না হয়। হোটেলে কোনো রকমের লাগেজ ফাগেজগুলো রাখবো, রেখে একটু খাওয়া দাওয়া করেই আমরা পালিয়ে যাব তাজমহল দেখতে। দেখুন তাজমহলের এলাকায় কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। আর এই দেখুন তাজমহল 2 কিলোমিটার বাকি। আর এই যে রাস্তাটা দেখুন, পুরো কিন্তু একদম ওই আস্তে আস্তে ওই তাজমহলের থিমটা পাওয়া আমরা শুরু করে দিয়েছি। এবার দেখতে হবে তাজমহলের সামনে
ধারে কাছে কোথায় আমরা থাকতে পারি হোটেলটা। এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত রকম লাগছে, আমি এর আগে কখনো এরকম লাল রাস্তার উপর দিয়ে যাইনি। রাস্তাটা দেখুন পুরো লাল করে রয়েছে। এখানে লেখা আছে তাজমহল ইস্ট গেট 1.4। তাজমহলের 4টে গেট আছে, তো এই রাস্তাটা হচ্ছে ইস্ট গেট রোড। এছাড়া আরও 3টে গেট আছে। হোটেল রশ্মি, চলে আসো। সমস্ত ট্যুরিস্টের ভিড় কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর এখানে একটা কিছু উৎসব হচ্ছে, কিসের উৎসব জানি না। ও গণপতি বিসর্জন। एक एसी नॉन एसी। कितना प्राइस होगा? कितना प्राइस? देख लो पहले आप। তো আমরা হোটেলের ভিতরে রুম নাম্বার 302 পুরো লাগেজ দিয়ে একদম লোড করে দিয়েছি। বাট এই লাগেজটাকে ইগনোর করে আপনারা একবার রুমটা দেখে নিন। ডাবল বেড, এসি আছে, পাখা চলছে। আর এখানে এটা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এটা একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। কোমোড আছে, বেসিন আছে, আর গিজার নেই এখানে। রুমের প্রাইস নিয়েছে 1200 টাকা। 1200 টাকাতে আমরা এই রুমটা পেয়েছি। খুব একটা হাইফাই কিছু না, বাট চলে যাবে এক রাতের জন্য। আর এখন একদম সময় নষ্ট করবো না, চটপট রেডি হয়ে একদম বেরিয়ে যাবো সোজা তাজমহলের উদ্দেশ্যে। তো আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে গেছি। তো সামনে গণপতি বিসর্জন হচ্ছে, এখানে প্রচুর আওয়াজ। তো আমরা যাচ্ছি এখন তাজমহলের দিকে। তো সামনে টিকিট কাউন্টার আছে, ইস্ট গেট। এটা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ইস্ট গেটের রাস্তা। এই ইস্ট গেট দিয়ে আমরা যাবো তাজমহলের টিকিট কাউন্টারে। তো ইস্ট গেট থেকে টিকিটটা কাটবো, টিকিটটা কেটে তারপরে আমরা ভিতরে ঢুকবো। চলুন। আর এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাতেই কিন্তু আমাদের হোটেলটা ছিল। আর জাস্ট সোজা রাস্তা দিয়ে বাদিক দিয়ে সোজা হাঁটতে থাকছি। হেঁটে সামনে ইস্ট গেটে গিয়ে আমরা টিকিটটা কাটবো। এখানে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ, অনেক রকমের দোকান রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে। আর এটা একটা হোটেল তাজ খেমা, এদিকে উল্টো দিকে রয়েছে। তো 250 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে 50 টাকা, যেটা হচ্ছে শুধুমাত্র তাজমহলের সামনেটায় আপনারা ঢুকতে পারবেন, এন্ট্রি করতে পারবেন। 250 টাকা যেটা আছে সেটা হচ্ছে এন্ট্রি প্লাস আপনার তাজমহলের ভিতরেও যেতে পারবেন। আর টিকিটের সাথে কিন্তু এই একটা টোকেন দিয়েছে। আমাদের কলকাতার মেট্রো টিকিটের যেরকম টিকিট হয় সেরকম টোকেন, সেই টোকেনটা দিয়ে মেবি এন্ট্রি করতে হবে, ডিজিটাল টোকেন। তো এন্ট্রি করি, চলুন। তারপরে বাকি আপনাদেরকে তাজমহল ঘুরে দেখাচ্ছি। তো তাজমহলের ইস্ট গেট থেকে বাদিকের রাস্তা ধরে আসতে হবে। ইস্ট গেটের ডান দিকে আপনার টিকিট কাউন্টার পড়বে, আর ইস্ট গেট থেকে বাদিকের রাস্তা ধরে আপনাকে ঢুকতে হবে হচ্ছে তাজমহলের এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে ঢুকবো টিকিট দেখিয়ে, তারপরে ভিতরে গিয়ে কথা বলছি। তো মাইক্রোফোন কিন্তু অ্যালাউড না, আর আমরা জাস্ট এন্ট্রি করছি। ট্রাইপড কোনো কিছুই অ্যালাউড না, শুধু ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারছি। আর সাউন্ড কেমন আসবে জানি না, আশা করছি ভালোই আসবে। চলুন এন্ট্রিটা করি, আগে তাজমহলের ভিতর ঢুকি। আর আপনারা আমার সাথে এনজয় করুন পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে, তাজমহল। তাজমহলে 3 রকম বৈচিত্র্য আছে। সূর্যাস্তের আগে, নর্মাল দিনের সানলাইটে, আর সূর্য উদয়ের সময়। তো 3 সময় 3 রকম কালারের সেই তাজমহলের রং হয়। তো এটা একটা আলাদা বৈচিত্র্য। চলুন সামনে এগিয়ে যাই। আমরা চলে এসেছি কিন্তু একদম ইস্ট গেটের কাছে। এইদিকে যেটা দেখা যাচ্ছে, এই গেটটা গাছের পিছনে রয়েছে, গাইডটা ইস্ট গেট। আর আমার পিছন থেকে কিন্তু তাজমহলের চূড়াটা দেখা যাচ্ছে। ভীষণ এক্সাইটেড। চলুন ইস্ট গেট দিয়ে ভিতরে ঢুকবো। এত বছরের ট্রাভেল লাইফ, আমার জীবনে প্রথম 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য দর্শন পাবো। তো চলুন আপনারাও আমার সাথে এনজয় করুন এই তাজমহলের রূপ এবং সৌন্দর্য। মুঘল সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে নির্মিত এই বিশ্ববিখ্যাত তাজমহল, যা কিনা 7ম আশ্চর্যের মধ্যে একটি। 22 বছর ধরে হাজার হাজার শিল্পী, কারিগর আর শ্রমিক একসাথে গড়েছেন এই সৌধ, যার প্রতিটি কোণ থেকে যেন ফুটে ওঠে ভালোবাসার নিঃশব্দ আকুতি। এ যেন সময়কে থমকে দিয়েছে। এই তাজমহল শুধু একটা সমাধি নয়, এটি মুঘল স্থাপত্যের এক অনবদ্য রত্ন, যেখানে ইসলামিক, পার্সিয়ান ও ভারতীয় নকশার অপূর্ব মেলবন্ধন। চূড়ান্ত সূক্ষ্মতায় খোদাই করা প্রতিটি ইঞ্চি যেন শিল্পের এক নিদর্শন। এর কেন্দ্রীয় গম্বুজটি প্রায় 35 মিটার উঁচু, আর চারপাশে 4টি মিনার স্থাপত্যের ভারসাম্য ও প্রতিসাম্য এনে দিয়েছে। তো আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল। আমরা তাজমহলের ওয়েস্ট সাইডের গেটটাতে চলে এসেছি, যেদিক থেকে আমার পিছন দিক থেকে সূর্য অস্ত গেছে। ওয়েস্ট সাইডের গেটে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে তাজমহলের পাশে বয়ে চলেছে যমুনা নদী। এই হচ্ছে সেই যমুনা নদী। দেখুন কত সুন্দর, এই দিক দিয়ে বয়ে
পুরো ওই দিকে চলে গেছে। এই তাজমহল ঘুরে দেখতে কিন্তু আপনার কম করে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর যদি তাজমহলের ইতিহাস সম্বন্ধে জানতে হয় তাহলে চেষ্টা করবেন একটা গাইড নিয়ে ভালোভাবে ঘুরতে। তাজমহলের অভ্যন্তরে রয়েছে শাহজাহান ও মমতাজের প্রতীকী সমাধি। মূল সমাধিগুলো নিচতলার চেম্বারে রাখা, আর ওপরে রাখা এই কবর দুটি শুধুমাত্র দর্শনার্থীদের জন্য। তো লাস্টবারের মতো আমরা আজকে তাজমহলটা দেখে নিচ্ছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো সন্ধ্যে 6:30 পর্যন্ত, এখানে টাইম অ্যালাউড। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 6:30 বেজে গেছে, অনেকক্ষণই আমরা এখানে টাইম কাটালাম। চলুন বাইরে গিয়ে বাকি কথা বলছি। এই তাজমহল সাধারণত শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। ভোরবেলা সূর্যের কোমল আলোয় তাজমহলের গা যখন ধীরে ধীরে সোনালি হয়ে ওঠে, সেই দৃশ্য যেন এক মায়াবী ক্যানভাস। আর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় দেখা তাজমহল যেন এক স্বপ্ন। পূর্ণিমার আগে পরের 5টি রাতে দর্শনার্থীরা নাইট ভিউয়ের সুযোগ পান, তবে টিকিট আগে থেকে কেটে নিতে হয়। আপনারা তাজমহলের অফিসিয়াল সাইট থেকে পূর্ণিমার 7 দিন আগে থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন। ভারতীয় নাগরিকদের জন্য জনপ্রতি 510 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 750 টাকা ও 3 থেকে 15 বছরের ভারতীয় বা বিদেশি বাচ্চাদের জন্য 500 টাকা টিকিটের মূল্য বর্তমান। মার্বেলের প্যানেলের সূক্ষ্ম কাজ, মূল্যবান পাথরের নকশা এবং ভেতরের সুনিপুণ অন্দরসজ্জা দর্শনার্থীদের অভিভূত করে তোলে। এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার। তো তাজমহলের যে গেট থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেই গেট থেকেই কিন্তু বেরিয়ে গেলাম। একমাত্র আপনি ইস্ট গেট থেকেই তাজমহলে ঢুকতে পারবেন, কারণ বাকি সমস্ত গেট বন্ধ থাকে। গাড়িতে করে হোটেলের সামনে নামিয়ে দিল আমাদেরকে। হোটেলের সাথে লাগোয়া ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা এসেছি রাতের ডিনার করতে। তো এখন বাজে ঘড়িতে 7:37, আর আমরা এখন রাতের ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা বেরিয়ে যাবো আমরা আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে। রাতের ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে প্লেন সাদা ভাত, তার সাথে নিয়েছি হচ্ছে এখানে প্লেন ডাল আর চিকেন কারি, আর তার সাথে রয়েছে স্যালাড। তো সুরজিত ভাত নিয়েছে একটা এক্সট্রা, আমিও একটা এক্সট্রা ভাত নিয়েছি। একটা ডাল নিয়েছি, এই একটা ডালই আমরা দুজন খেয়ে নিতে পারবো, আর এই একটা চিকেন কারি দুজনের মিলে হয়ে যাবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে আপনাদেরকে দুদিনে যেরকমভাবে আপনাদেরকে পুরো ডে এন্ডের সমস্ত সামারি ডিটেলস শেয়ার করেছিলাম, ঠিক সেইভাবে প্রতিদিনের মতো আজও সামারি ডিটেলস শেয়ার করব আমাদের রাইডের। তো আমরা ফ্রেশ হয়ে এখন রাত্রিবেলা শুতে যাব, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিনে আমি যা খরচাপাতি করেছি এবং আজকে সারাদিনের ওভারঅল সামারিটা আপনাদেরকে একটা শেয়ার করে দিই। তো আজকে ডে 3তে আমার পেট্রোল লেগেছে হচ্ছে শুধুমাত্র 940 টাকা। আগের দিন আমার অলরেডি পেট্রোল ছিল প্রায় 80%, তো সেই পেট্রোল প্লাস আজকে 940 টাকায় মোট 10 লিটার পেট্রোল ভরেছি। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ওঠার আগে টোল দিতে হয়েছে 90 টাকা পার বাইকে। তারপরে আমরা হোটেলে ঢুকেছি, হোটেলে ঢুকে হোটেলে রয়েছে 1200 টাকা, তো পার হেড আমরা 600 টাকা করে ধরলাম, তো আমার 600 টাকা পার হেড। আর ডিনারে আমাদের টোটাল খরচা হচ্ছে 580 টাকা। তো 580 টাকা করে যদি আমি দুভাগ করি তাহলে হচ্ছে 290 টাকা আমার। আর তাজমহলে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আমি 250 টাকা দিয়ে টিকিট কেটেছি, 50 টাকা দিয়েও কাটা যেত, বাট আমরা 250 টাকা দিয়ে কেটেছি। আর এছাড়া জল বাবদ 20 টাকা মতো খরচা হয়েছে। তো এই সমস্ত কিছু খরচা ধরে আজকে আমার টোটাল সারাদিনে 2190 টাকা টোটাল খরচা হয়েছে। তো এই 2190 টাকা হচ্ছে আমার ডে 3 কস্ট। আর আজকে আমরা সারাদিনে 265 কিলোমিটার টোটাল রাইড করেছি কানপুর থেকে আগ্রা পর্যন্ত। আর ওভারঅল ট্রিপে এই 3 দিনে অ্যাপ্রক্স আগের দিন 1100 মতো ছিল, তো অ্যাপ্রক্স আমরা 1280 মতো টোটাল কিলোমিটার রান করেছি এই 3 দিনে। আর রাস্তার কন্ডিশন কি বলবো, পুরো মাখনের মতো। মানে কানপুরের যে প্রথম 25 কিলোমিটারের স্ট্রেচটা পার করার পরে, সিটিটা পার করার পরে তারপরে যে আমাদের রাস্তা শুরু হলো, সেই রাস্তা দুর্ধর্ষ সুন্দর রাস্তা। কিছু কিছু পটহোলস আছে, সেগুলো বাঁচিয়ে আরামসে যাওয়া যাচ্ছিলো। আর তারপরে যখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠলাম তখন তো কোনো কথা নেই, পুরো মাখনের মতো রাস্তা। হু করে আমরা 100 স্পিডে একদম জাস্ট আগ্রা সিটিটার থেকে জাস্ট 5 কিলোমিটার আগে আমরা বাইপাসটা নিয়ে নিলাম। ওভারঅল রাইডিং কন্ডিশন তো মানে কিছু বলার নেই, বাইক একদম সুন্দর স্মুথ চলছে এখনও অবধি, ভগবানের দয়ায় সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো আর কথা না বাড়িয়ে এই ব্লগটাকে, আজকে ডে 3 ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই ডে 3 ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী দিনের এপিসোডে, যেখানে আমরা ডে 4-এ আমরা আগ্রা থেকে জার্নি শুরু করব দিল্লির উদ্দেশ্যে। আরও দিল্লি ছাড়িয়ে কতটা যাওয়া যায় সেটা আমরা রাস্তায় যেতে যেতে আগামী দিন কথা বলবো। টেক কেয়ার, বাই বাই।